হ্যালো বন্ধুরা, আমরা দেখবো আজকে রেজাল্ট শিট অঙ্ক কিভাবে করতে হয়। আপনার যদি কোনো ছাত্র 500 নম্বরে বেশি পায় তাহলে এ প্লাস, আর যদি 100 নম্বরে বেশি পায় তাহলে তাহলে এ, আর যদি 300 নম্বরের বেশি পায় তাহলে এ মাইনাস, আর যদি 200 নম্বরে বেশি পায় তাহলে বি, আর যদি 200 নম্বর কম পায় তাহলে ফেল। নিচের অঙ্কটি দেখাও। অবশ্যই অঙ্কটি হবে রেজাল্ট শিট তৈরি করা। আপনার ই পেলো, সাকিব পেলো 500, সাব্বির পেলো 450, আনা পেলো 350, সজীব পেলো 250, রাকিব 150। এখানে কার গ্রেড কি আসবে? আর গ্রেড ই আসবে। এখানে ধরেন এখন অঙ্কটা আমরা করব। যদি কোনো ছাত্র 500 নম্বরে বেশি পায় তাহলে এক প্লাস, তাহলে এ প্লাস সমান ইফ ফার্স্ট ব্র্যাকেট 550 সমান 500 কমা 500 নম্বরের বেশি পায় তাহলে এ প্লাস, তাহলে এ প্লাস সমান এটা কমা এ প্লাস আর যদি 700 নম্বর বেশি পায় তাহলে এ 700 নম্বরের বেশি পায় তাহলে এ। আর যদি 300 নম্বরের বেশি পায় তাহলে এ মাইনাস, আর 300 নম্বরের বেশি পায় তাহলে এ মাইনাস সমান 300 কমা 2 কমা আবার 2 কমা ওর পরে কমা। আর যদি 200 নম্বর বেশি পায় তাহলে বি। আর যদি 200 নম্বরের বেশি পায় তাহলে বি। আর যদি 200 নম্বরে কম পায় তাহলে ফেল। আর যদি 200 নম্বরের কম পায়
তাহলে ফেল 200 কমা 2টা কমা এফ এফ তে মানে বোঝায় ফেল কমা 1 2 3 4 5 ফেল আমি দিলাম এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আপনি এখানে ধরেন একটা দুটা 3 4 5 আচ্ছা 5টা দিলাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম পরে আপনি এখন দেব আপনি এই ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট 5টা 1 2 3 4 5 এরপরে আপনার ইন্টার বুঝে উত্তর আমার এসে পড়েছে এখানে মাস্টারিকে আসল করে ই করলে এখানে আপনার উত্তর আপনার সাকিব পালু প্লাস সাব্বির রানা এ মাইনাস সুজিব ফেল রাকিব বি আপনার ওইভাবেই একটা স্যালারি আপনার রেজাল্ট শিটের অঙ্ক বের করতে হয়।